যাদের বাড়িতে কোনো প্রকার দেবদেবীর বিগ্রহ রয়েছে, মূর্তি পুজো করছো, তাদের এই জিনিসটা জানাটা অতীব আবশ্যক, খুব ইম্পর্টেন্ট। যে যেখানে কোনো দেব বা দেবীর বিগ্রহ 3 দিন একসাথে টানা উপবাসে থাকে, সেইখানে কোনো প্রকার ভগবতী বা ভগবান কেউ থাকবে না। কারণ আমাদের শাস্ত্রে বর্ণিত রয়েছে যে যেই কোনো মন্দিরে যদি একটানা বা যেই কোনো গৃহে যদি একটানা ভগবান বা অন্যান্য ফটককে 3 দিন উপবাস রাখা হয়, তাহলে সেইখানে ভগবান বা ভগবতী থাকে না। তাদের আবার পূর্বের ন্যায় বাদ্যযন্ত্রের সহিত এবং যাগযজ্ঞের মাধ্যমে পূর্বের ন্যায় যেরকমভাবে প্রতিষ্ঠার সময় যা যা ক্রিয়াকর্মের দ্বারা ঠাকুরকে বেদমন্ত্রের মাধ্যমে তোমরা এনেছো ডেকে, সেই রকম আবার ডেকে আনতে হবে। তো তার জন্য আমি বলবো, সুচ বা অসুচ বলে কোনো কিছু হয় না নিত্য ঠাকুরের। তোমরা সদা সর্বদা ঠাকুরকে সেবা পূজা করো, ঠাকুরকে উপবাস রাখবে না। যদি উপবাস রাখো, ঠাকুর থাকবে না। জয় মা।